সমস্ত নাগরিক ও সেনা জওয়ানদের। আসুন শহীদ স্মরণে আপন মরণে রাজ্য সম্মেলন জিন্দাবাদ পরিস্থিতি তারা তৈরি করেছেন। আমাদের সিআইটিউ সর্বভারতীয় এখানে গিয়ে কোনো কোনো জায়গায় আমরা লক্ষ্য করছি করে দেওয়ার জন্য এটাই শ্রদ্ধা জানাবেন এরাই তো। আর এই আত্মবিশ্বাস বামফ্রন্ট সরকার নাই, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার নাই। এদের কার্যকলাপ সম্পর্কে আপনারা নিজেরা অভিজ্ঞ প্রাজ্ঞ। আমার আগে যারা বলেছেন তাদের প্রায় সবাই এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। আমি সেই বিষয়ে কথা বলে আপনাদের কারো নির্বুধের মতো ভারাক্রান্ত করতে চাই। কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্টের একটা সরকার আছে। এই সরকারটিকে যাতে পরবর্তী নির্বাচনে ফিরে আসতে না পারে এবং তারা গোটা ভারতবর্ষের সামনে যে বিকল্পের দিশা দেখাচ্ছে, এই পথ দেখাবার সুযোগ তারা যাতে নিতে না পারে তার জন্য সেখানে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, তার সাথে কোনো কোনো রাজনৈতিক দল, তাদের সাথে কোথাও কোথাও আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার চেষ্টা করি, কিন্তু কমিউনিস্টদের সম্পর্কে তারাও ভিতর সন্ত্রস্ত। কারণ শ্রেণী স্বার্থের প্রশ্ন, তারা সম্মিলিতভাবে সেখানে গভীর ঘৃণ্য ষড়যন্ত্রে নিজেরা লিপ্ত হচ্ছে। কিন্তু আমাদের বিশ্বাস আছে কেরালার সংগ্রামী জনগণের প্রতি। তারা কোন নির্বাচনে জিতছেন, কোন নির্বাচনে পরাস্ত হচ্ছেন, বা ছাড়ছেন না, ঝান্ডা ছাড়ছেন না। সেই ঝান্ডা উচিত তুলে ধরে মানুষকে সংঘবদ্ধ করে শোষকদের স্বার্থের রক্ষক যারা, তাদেরকে ক্ষমতাচ্যুত করে শোষিতের মানুষের স্বার্থে আবার যাতে সরকারে গিয়ে তারা মানুষদের পাশে দাঁড়াতে পারেন, সেই ভূমিকা নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এবং সেই কেরালা রাস্তা ছেড়ে দেবে এটা আমরা মনে করি না। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কাছে আমাদের যেটা আবেদন, আজকে আমরা বর্তমান সময়ে রাজ্যের যে বিজেপি সরকার বা কেন্দ্রের যে বিজেপি সরকার, তাদেরকে ক্ষমতাচ্যুত করে জনদরদী একটা বিকল্প জনমুখী কর্মসূচি হাতে নিয়ে যাতে কাজ করতে পারে, এরকম একটা সরকার তৈরি করবার জন্য অভিপ্রায় নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা যদি মনে করি এরকম একটা সরকার তৈরি করতে পারলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা ভুল করব। মূল সমাধানটা কি? পুঁজিবাদকে নির্মূল করতে হবে। তার যে সর্বোচ্চ পর্যায়ে সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে গোটা পৃথিবীকে যারা প্রধানত করতে চাইছে, সে সাম্রাজ্যবাদের শক্তিকে যদি নির্মূল করা না যায়, পরাস্ত করা না যায়, বিচ্ছিন্ন করা না যায়, এবং তার মূল যে বিকল্প জনজীবনের যে মৌলিক সমস্যা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, নারী পুরুষের সমান অধিকার, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তার নিশ্চয়তা দেবে সমাজতান্ত্রিক ব্যবস্থা। চীন দেখাচ্ছে, ভিয়েতনাম দেখাচ্ছে, কিউবা দেখাচ্ছে, কোরিয়া দেখাচ্ছে, লাতিন আমেরিকার দেশে দেশে দেখাচ্ছে সরাসরি ভাবে সমাজতন্ত্র পতন করে ফেলেছেন। এই দাবি না করেও সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, শোষণের নয়া যে রাস্তা, নয়া উদারবাদী অর্থনৈতিক নীতি, তার বিরুদ্ধে বিকল্প অর্থনৈতিক কর্মসূচি উপস্থিত করে সাম্রাজ্যবাদী শক্তির যারা অনুচর, তাদেরকে পরাস্ত করে ক্ষমতাচ্যুত করে দেখা যাচ্ছে লাতিন আমেরিকায় রাষ্ট্রে রাষ্ট্রে সেখানকার মানুষ জয়
সংহত করে একটা বিকল্প পথের দিশা দেখিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলবো, আজকের লড়াই এবং সামনের যে লড়াই, ঠিক আছে, রাজ্যের সরকার আমাদের হটাতে হবে, কেন্দ্রের সরকার আমাদের হটাতে হবে, কিন্তু এখানে এই সমস্যার যেহেতু সমাধান না, মূল যে লড়াইটা শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, সমাজতান্ত্রিক যে ব্যবস্থা, সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য এই লড়াইকে, সাধারণ মানুষের চেতনাকে সেখানে সম্প্রসারিত করতে হবে, উন্নত থেকে উন্নততর করতে হবে। এই যে ভাবনা, এই যে চিন্তা, লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে এটা যদি জনগণের মধ্যে আমরা নিয়ে যেতে না পারি, তাহলে এই আন্দোলন, এই সংগ্রাম যতই শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করুক, এটা অসম্পূর্ণ থাকবে, এটা সুবিধাবাদ হবে, এটা অর্থনীতিবাদী চিন্তা হবে, এর মধ্য দিয়ে জীবনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে না। কাজেই এই দিক থেকে এই চেতনা নিয়ে লড়াইয়ের ময়দানে কিন্তু আমাদের ভূমিকা নিতে হবে। এই যে চেতনা, এই যে ভাবনা, প্রকৃত মৌলিক যে বিকল্প, এই ভাবনা নিয়ে যাওয়ার ক্ষেত্রে শ্রমিক শ্রেণীকে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে হবে। শ্রমিক শ্রেণী যদি এই ভূমিকা প্রতিপালনের দুর্বলতা দেখায়, তাহলে কে দায়িত্ব পালন করবে? আমাদের দৃঢ় বিশ্বাস, এই ঐতিহাসিক দায়িত্ব পৃথিবীর দেশে দেশে, আমাদের দেশের এবং ত্রিপুরার শ্রমিক শ্রেণীর কাঁধেই অর্পিত, এবং আমাদের দেশের শ্রমিক শ্রেণী এই বিষয় সম্পর্কে সজাগ থেকে এই ঐতিহাসিক দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা গ্রহণ করার চেষ্টা করছেন। আমাদের রাজ্যে যাদব ফেসিবাদী যে সন্ত্রাস চলছে, আক্রমণ চলছে, তাকে মোকাবেলা করে আমাদের রাজ্যের শ্রমিক শ্রেণী সেই দায়িত্ব প্রতিপালনে এগিয়ে যাওয়ার যে চেষ্টা করছেন। আজকের এই যে সমাবেশ আপনারা করলেন, এটার মধ্য দিয়ে তার একটা দৃষ্টান্ত কিন্তু আপনারা স্থাপন করে গেলেন। আপনাদের এই কর্মসূচিকে আটকানোর জন্য আপনারা শুনেছেন, আজকেই শুধু পরিবহন তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেনি, এমনকি গুজব রটানো হয়েছিল আজকে রেল চলবে না। অনেকে ফোন করছিলেন গতকাল যে আজ 10 তারিখ নাকি রেল চলবে না। তার সাথে বিগত কিছুদিন ধরে নানাভাবে হুমকি, ধমক, যেগুলো তো ছিল, যেগুলো এখন আমাদের কাছে জলবাদ হয়ে গেছে। এই যে সভা আমরা এখানে করছি, সিআইটিও তারা চায়নি এরকম রাজপথ আটকে এই সভা করার জন্য। সিআইটিওর রাজ্য সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ার পর প্রকাশ্য কর্মসূচি হবে। প্রশাসনকে জানানো হয়েছিল আমাদের এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের যে এরকম বড় জনসভা, বড় কর্মসূচি সংগঠিত করার জন্য, এটা শুধু এই ইদানিংকালে নয়, আজ থেকে আরো 40-50 বছর আগে থেকে রাজতন্ত্রের অবসান হয়ে যাওয়ার পর, গণতন্ত্রের সূচনা হওয়ার পর থেকে আজকের যে স্বামী বিবেকানন্দ ময়দান বা আস্তাবল ময়দান, আমি যখন স্কুলের ছাত্র আগরতলা শহরে, তখন থেকে দেখে এসেছি সমস্ত কর্মসূচি সেখানে। পরবর্তী সময়তেও কিন্তু যে মাত্র তারা টের পেল এরকম একটা বড় সমাবেশ হবে, এখানে একটা মেলা লাগিয়ে দিল। কেন মেলা লাগাতে হবে? সেখানে কয়েকশো কোটি টাকা খরচ করে
হাপানিয়াতে আন্তর্জাতিক মেলা সংগঠিত করার জন্য বিশাল পরিকাঠামো তৈরি করা হয়েছে। অন্য সব মেলা হতে পারে, এই সাধারণ কয়েকটা কোম্পানি জিনিস বিক্রি করার জন্য স্বামী বিবেকানন্দ ময়দান মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ আটকে রাখতে হবে। আসল কথা হলো এই সরকার তারা ভীত, সন্ত্রস্ত, তারা পালাবার পথ খুঁজছে যে না, বিরোধী দলকে, গণতান্ত্রিক শক্তিকে সিআইটিওর মতো এই শ্রমিকদের সাথে নিয়ে যারা আন্দোলন করেন তাদেরকে আটকাতে হবে। আজকে আপনারা যারা এখানে আসছেন কারা? চা বাগানের শ্রমিক, রাবার বাগানের শ্রমিক, নির্মাণ শ্রমিক, অসংখ্য ত্রিপুরাজ্যিত সেরকম কলকারখানা নেই, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, সাথে ক্ষেত মজুর, দিন মজুর, জুনিয়া, বেকার যুবক। কি দাবি আপনাদের? আপনারা তো কারো কাছ থেকে অন্যায় আবদার করছেন না, অন্যায্য দাবি করছেন না, ভিক্ষাও চাইছেন না। আপনাদের শ্রমের বিনিময়ে তার শ্রমের মূল্য, আপনাদের শ্রম দিয়ে আজকে এ রাজ্যের পরিকাঠামো, এ রাজ্যের সমস্ত ধরনের যা কিছু উৎপাদন হয় তার বিনিময়ে আপনাদের রক্ত, ঘাম, শ্রম, মেধা, সেই মেধার দাম, শ্রমের দাম, রক্তের দাম চাইছেন, বিখ্যাত চাইছেন না। লেজিসলেচার, বিধানসভা, পার্লামেন্ট, সরকার প্রশাসনের দায়িত্ব আইন যেটা হয়েছে সেটা লাগু করা, তার মূল দায়িত্ব, মূল ম্যান্ডেট। আজকে খোলাখুলি বলছেন, আমরা প্রতিবাদ করে জানিয়েছি সরকারকে, আগামী 13 তারিখ তারা মিটিং ডেকেছেন আলোচনা করার জন্য সব ট্রেড ইউনিয়ন। কোন দিকে যাচ্ছে খেয়াল রাখবেন। এই জিনিস বলছেন মনুস্মৃতি থেকে আমরা এর অনুপ্রেরণা পেয়েছি। অর্থাৎ ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অঞ্চল, ধর্মের নামে যে অংশকে বেশি প্রভাবিত করা যায় সেখানে এই নীতির বিরোধিতাটাকে যাতে কমিয়ে দেওয়া যায়, না হয় সেই রকম একটা ষড়যন্ত্র নিয়ে এমন একটা প্রশাসনের দিকে এগোচ্ছেন যেটা জঙ্গল রাজে পরিণত হয়ে যাবে। সে পুঁজিপতিরা লুটে খাবে, পুঁজিপতিদের চাকর বাকর সরকারে বসে থাকা যে রাজনৈতিক শক্তিগুলো তারা মজা লুটবে, এরকম একটা নারকীয় অবস্থা 75 স্বাধীনতার 75 বছর পরে তারা সারা দেশে কায়েম করতে চায়। এই খেলাটা সারা দুনিয়া জুড়ে চলছে, পুঁজিবাদী দুনিয়া। কারণ পুঁজিবাদ যে সংকটে পড়েছে CI2 বিচার অনুযায়ী, এটা যেমন তেমন সংকট না। গত 17 বছর ধরে, 18 বছর ধরে একই দিশায় চলছে, রিকভারির কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। কারণ এই লুটপাট, পুঁজিবাদ না বদলালে বদলানো মুশকিল। আর আমার দাবি দাওয়া, লড়াই, প্রতিরোধ, আক্রমক প্রতিরোধ, ওই লক্ষ্যে নিজেদের সাংগঠনিকভাবে তৈরি করে প্রতিটি পদক্ষেপে আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, এই শয়তানের দল যা করতে চাইছে করতে পারবে না। 75 বছরের স্বাধীন ভারতবর্ষে আমরা যতটুকু অর্জন করেছি তাকে বিকিয়ে যেতে দেশের শ্রমজীবী মানুষই করতে দেবে না। এই লক্ষ্যে দেশের শ্রমজীবী আন্দোলনকে এগোতে হবে, এই ব্যবস্থাটাকে বদলে দেওয়ার জন্য।
আমরা সম্মেলনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এই সম্মেলনে আলোচনা সবচেয়ে বেশি জীবনী শক্তি যোগাবে আজকের সমাবেশ। 7টা থেকে গাড়ি চালানো বন্ধ, থাপ্পড় মেরে রাস্তা জমিয়ে দিয়েছেন, ভরিয়ে দিয়েছেন, জাম করে দিয়েছেন শহরের মুখ্য প্রাণ কেন্দ্রকে। এই অডাসিটি, এই আক্রামকতা, এটাই আমাদের লড়াইয়ের মূল হাতিয়ার। মানুষের সমর্থনের উপর ভিত্তি করে এই আক্রামকতা যতটা গড়ে উঠবে ততটা কিন্তু আবহাওয়া বদলাবে, ত্রিপুরাতেও বদলাবে, বদলাতে বাধ্য। মিটিং করতে দেবে না। প্রথম মিটিং করা যায়নিও, কিন্তু শুরু হয়ে গেছে, বড় বড় জমায়েত হচ্ছে। পারমিশন দেবে না, পুলিশ বসাবে। 7 গ্রামে পুলিশ বসিয়েছিল। মানুষের জনরোষ তাকে কানে ধরে শিক্ষা দিয়ে দিয়েছে আপনার ত্রিপুরার জমিতে। এটাই আমাদের বড় পাওনা, বড় শক্তি। লড়াইয়ে চলতে চলতে, এগোতে এগোতে মানুষের মধ্যে এই চেতনার সঞ্চার ঘটছে। আমরা জিতব, আমরা লড়াই করব জেতার জন্য, আর ফাইনালি জিতব, এই আত্মবিশ্বাস নিয়ে এ রাজ্যের শ্রমজীবী মানুষকে সবচেয়ে একটা ঘৃণ্য নারকীয় শাসন ব্যবস্থাকে তার শেষ যাত্রায় পাঠিয়ে দেওয়া, এই লক্ষ্যকে সামনে রেখে, ইমিডিয়েট লক্ষ্যকে, আর বড় লক্ষ্য পুঁজিবাদী ব্যবস্থার অবসান ঘটানো, এই লক্ষ্যে দেশের শ্রমিক আন্দোলন আজকে এক মঞ্চে এসছে। CI2 তাতে অগ্রণী ভূমিকা নিয়েছে সবাইকে এক মঞ্চে নিয়ে আসার এই বিষয়ে। গত 9 জুলাই ধর্মঘট হয়েছে, আবার আমরা আলোচনায় বসছি আরো বড় পর্যায়ের আন্দোলন নিয়ে যাওয়ার দিকে। ইতিমধ্যে আক্রমণও চলছে, আবার নতুন করে ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসা হয়েছে। বিজলির অধিকার আর মানুষের অধিকার থাকবে না যদি এই বিল লাগু পাস হয়ে যায় আইন হয়ে, আর একই সঙ্গে স্মার্ট মিটার লাগু হয়ে যায়, থাকবে না। আর বিজলির অধিকার যদি না থাকে, আজকের জনজীবনে কি ভয়ঙ্কর চেহারা নেমে আসবে আপনারা আন্দাজ করতে পারছেন। এটাও মরণ বাঁচন লড়াই। বাড়িতে স্মার্ট মিটার লাগাতে এলে লাগাতে দেবেন না, আমার বাড়িতে লাগাতে দেব না। যেখানে যেখানে বিরোধ হয়েছে সেখানে যেখানে কিন্তু স্মার্ট মিটারকে আটকে দেওয়া গেছে। পশ্চিমবঙ্গের মতন জঙ্গল রাজ্যে তৃণমূলের শাসনে স্রেফ শ্রমজীবী মানুষ এর বিরুদ্ধে শারীরিক প্রতিরোধ গড়ে তুলে সরকারকে বাধ্য করেছে ঘোষণা করতে যে হাউস হোল্ডে আমরা এক্ষুনি আর স্মার্ট মিটার লাগাবো না। তারা অর্ডার দিয়েছিলেন 97,000 স্মার্ট মিটার লাগানোর জন্য। আন্দোলনের থাপ্পড় খেয়ে কোনো প্রেমবশত জনগণের প্রতি ইত্যাদি বন্ধ করেননি। আপনার আমার আন্দোলনের থাপ্পড় খেয়ে তারা পিছিয়েছেন। সে পেছানোটা